হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে ওয়াকিয়া লেখেন যে বাদশা হারুন রশিদ উনি অনেক বড় একজন বাদশা ছিল। উনি একবার নিয়ত করলেন যে উনি ওনার এলাকার মধ্যে একটা মসজিদ বানাবে, ওনার নিজের টাকা দিয়ে উনি মসজিদ বানাবে। এই মসজিদ বানাতে যাইয়া যত টাকার প্রয়োজন হয় উনি একাই দিবে, কারো দান উনি নিবে না। উনি এক পর্যায়ে মসজিদ বানিয়ে ফেললেন এবং উদ্বোধনও হয়ে গেল। উনি একদিন স্বপ্নে দেখতেছে যে ফেরেশতারা বলতেছেন, হে বাদশা হারুন, তুমি তো রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য রব্বুল আলামিনের একটা ঘর তৈরি করলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর খুশি হয়ে জান্নাতে তোমার জন্য একটা ঘর বানাইছে, চলো তুমি দেখবা। তো বাদশা হারুন রশিদ বলেন যে ফেরেশতারা যখন আমাকে এই কথাটা বলল, আমি ফেরেশতাদের সঙ্গে ঘুমের মধ্যে চলে গেলাম জান্নাতের মধ্যে। তো জান্নাত যখন আমি ঘুরে ঘুরে দেখতেছি, রব্বুল আলামিন যে আমাকে জান্নাত দিবে, জান্নাতটা আমি সুন্দর করে দেখলাম। কিন্তু আমি যখন আমার জান্নাত থেকে বাইরে হলাম, জান্নাত থেকে বাইরে হবার পর আমি দেখতেছি আমার জান্নাতের মতো আমার জান্নাতের পাশে আরেকটা জান্নাত দেখা। ওই জান্নাতের সামনে আহমদ নামে একজন ব্যক্তির নাম। আমি ফেরেশতাদেরকে বললাম, হে আমার ফেরেশতারা, এই যে আমার জান্নাতের পাশে একটা জান্নাত দেখা যায়, এটা কার জান্নাত? তখন ফেরেশতারা উত্তর দিতেছে, হে বাদশা হারুন, তুমি যে দুনিয়ার মধ্যে যে একটা মসজিদ বানাইছো, তোমার ওই মসজিদে যে কাজ করেছে একটা রাজমিস্ত্রির জান্নাত হলো এই জান্নাত। বাদশা হারুন রশিদ বলে কথাটা শোনার পরে আমি সঙ্গে সঙ্গে ঘুম থেকে লাফ দিয়ে উঠলাম। সকাল হবার পর আমার মসজিদ বানানোর সময় আমি যতগুলো মিস্ত্রি এই মসজিদের কাজে লাগাইছিলাম আমি সবাইকে খবর দিয়েছি। সবাই যখন আসলো আমি তাদেরকে বলতেছিলাম যে আহমদ নামের ব্যক্তিকে একটু দাঁড়াও। কিছুক্ষণ পর একজন ব্যক্তি দাঁড়িয়ে বলতেছে, আমার নাম হলো আহমদ। বাদশা হারুন রশিদ বলতেছে, তুমি এত টাকা কোথায় পেলে? দুনিয়ায় নাকি তুমি একটা মসজিদ বানাইছো। আমি আজকে রাত্রে ফেরেশতারা আমাকে আমার যে জান্নাতের মধ্যে একটা ঘর এটা আমাকে দেখাইছি, এবং আসার সময় তোমার জান্নাতটা আমি দেখলাম। তুমি নাকি দুনিয়ার মধ্যে একটা মসজিদ বানাইছো, একটু বলো তুমি এত টাকা কোথায় পেলে? তখন ওই লোক বলতেছে, হে পয়গম্বর বাদশা, আমাকে তো রব্বুল আলামিন গরিব বানাইছে, আমাকে এত টাকা দেয় না। রব্বুল আলামিন তো আমাকে এত টাকার মালিক বানায় না যে আমি দুনিয়ার মধ্যে একটা মসজিদ বানাবো। তবে আমি ছোটখাটো একটা দান করছি। আপনি যখন আপনার মসজিদটা বানাবেন তখন আপনি নিয়ত করছেন যে আপনার টাকা দিয়ে আপনি মসজিদ বানাবেন, কারো দান আপনি নেবেন না। আমার ঘরের মধ্যে কিছু দামি দামি পাথর ছিল, এই পাথরগুলো রাত্রিবেলা এসে আপনার মসজিদের পাথরের সাথে আমি দিয়ে দিয়েছি এবং রব্বুল আলামিনকে বলে দিয়েছি, হে আল্লাহ, আপনি তো হাসরের ময়দানে যখন মসজিদ বানানে ওয়ালাদেরকে আপনি দাঁড়া করাবেন, তখন এই 2-3টা পাথরের দানের বিনিময়ে আপনি কাল কিয়ামতের ময়দানে ওদের সাথে আমাকেও দাঁড়া করিয়ে দিয়ে। বাদশা হারুন রশিদ যখন এই কথাটা শুনলো, উনি বলতেছেন, বেটা তোর দোয়া তো রব্বুল আলামিন কবুল করে ফেলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আজকে রাত্রেই আমি যে মসজিদ বানাইছি এটা আমাকে স্বপ্নে দেখাইছে, মসজিদের বিনিময় জান্নাতে রব্বুল আলামিন আমাকে একটা ঘর দিয়েছে। আমি আসার সময় তোর ঘরটাও দেখে এসেছি এবং তোর ঘরের বাহিরে আহমদ নামের তোর নামটাও লেখা। এজন্য বাদশা হারুন রশিদ বলে, তুমি যখন দান করছো তোমার নিয়তটা সহি থাকার কারণে রব্বুল আলামিন 2-3টা পাথরের কারণে তোমাকে জান্নাতের মধ্যে একটা ঘর বানিয়ে দিয়েছে। এজন্য আমরা যখন দান করব, যদিও টাকা 1 টাকা হয়, যদিও 2 টাকা হয়, তবে নিয়তটা সহি থাকা দরকার। রব্বুল আলামিন বলেন যে তোমাদের যখন নিয়ত সহি থাকবে, যদিও এটা কম টাকা হয়, যদিও সামান্য একটা খানা হয়, কিন্তু রব্বুল আলামিন এটার মধ্যে অনেক বরকত বাড়িয়ে দিবে এবং তোমার দানকে রব্বুল আলামিন কবুল করে ফেলবে।